মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা ও হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে? নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি? আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা পড়া যাবে কিনা? মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনাহ হবে? হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটি কতটুকু সঠিক? যাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না? অনুমানের উপরে কেউ মিথ্যা অপবাদ দিলে কি গুনাহ হবে? পর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে? কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা, নাকি এটা কর্মফল? নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি? স্ত্রী বেনামাজি হলে করণীয় কি? নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয়। হাবিবা ফারহানা জানতে চেয়েছেন, নামাজরত অবস্থায় শিশু জায়নামাজে প্রসাব করে দিলে করণীয় কি? নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব? যদি জায়নামাজে পেশাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছে সরে যাবেন। জায়নামাজের পর নামাজ পড়া তো আবশ্যক না, ফ্লোরে পড়বেন। ফ্লোরে নাপাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জানামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু 2 হাত 1 হাত পেছনে ডানে বামে সরিয়ে আপনি নামাজ কমপ্লিট করতে পারেন, কোনো অসুবিধা নেই। মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন, নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি? হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন, বাস এটুকু, এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই। সেটা নামাজের বাইরে সর্বাবস্থায়। মোহাম্মদ আবু তাহের জানতে চেয়েছেন, স্ত্রী বেনামাজি হলে করণীয় কি? নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয়। দেখুন, স্ত্রী বেনামাজি হলে তাকে নামাজের কথা বলবেন, কিভাবে বলবেন? এমনভাবে বলবেন যেভাবে বললে তিনি ফেলবেন না। স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি বরাবরই বলি এত আপনার গভীর এবং সুমধুর একটি সম্পর্ক যে স্বামী স্ত্রীর একে অন্যের কাছ থেকে আর্গুমেন্ট করে আদায় করতে পারে না এমন জিনিস কিন্তু খুব কম আছে। বরং বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী কিন্তু একে অন্যের সাথে সম্পর্কটা এত নিবিড় যে তারা যদি খুব সিরিয়াসলি চেষ্টা করেন যে আমি আমার জীবনসঙ্গীর কাছ থেকে কিছু আদায় করব, তাহলে সেটা অসম্ভব নয়। কঠিন হলেও সবসময় অসম্ভব নয়, বিধায় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত, সেভাবে বলা উচিত। আপনি আপনার স্ত্রী যদি আগুনে ঝাঁপ দিতে যান তাহলে আপনি তাকে বাধা দিতে গেলে আপনার বাধা না শুনলে আপনি কি করেন? সেই রকম মানসিকতা নিয়ে তাকে যদি আপনি নামাজের প্রতি আহ্বান করেন, কৌশলে, হেকমতে, চোখের পানি ফেলে, দোয়া করে, ভালোবাসা দিয়ে, ইনশাআল্লাহ সফল হবেন। কিন্তু এর পরেও যদি কোনোভাবে না হয়, আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর যদি সে চরিত্রগতভাবে দিন বিমুখী মানুষ মনে হয়, আপনার পরবর্তী বংশধর তার মাধ্যমে বিপদগামী হতে পারে মনে হয়, তাহলে সেক্ষেত্রে এ ধরনের জীবনসঙ্গিনী না রাখার ক্ষেত্রে চিন্তাভাবনা করা যেতে পারে। তবে অবশ্যই বিদগ্ধ আমাদের সাথে বসে পরামর্শ করে পরিস্থিতির কথা বলে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। মীরা হাসান জানতে চেয়েছেন, মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনাহ হবে? মনে মনে কাউকে নিন্দা করলে গুনাহ হবে না। মুখে যদি আপনি কারোর নিন্দা করেন কারোর কাছে, তাহলে সেটা গুনাহ হবে। তবে কারোর ব্যাপারে যদি আপনি কুধারণা করেন, অর্থাৎ ধরুন তার একটা কাজ, এটার দুটো ব্যাখ্যা হতে পারে, ভালো হতে পারে, খারাপও হতে পারে। ভালো হওয়ার পসিবিলিটি যদি 1%ও থাকে, তারপরেও তার ব্যাপারে কুধারণা করা কিন্তু হারাম। মনে মনে কুধারণা করলেও আপনি মুখে কিছু বললেন না, মনে মনে খারাপ ধারণাটা খারাপ করলেন, এটাও কিন্তু গুনাহ। কিন্তু একটা মানুষ খারাপ কাজ করছে, চুরি করছে, আপনি দেখতে পেয়েছেন, তাহলে মনে মনে তাকে চোর মনে করলেন, এটাতে কোনো গুনাহ হবে না। মানুষের কাছে তার বদনামি করলে সেটা গুনাহ হবে, কিন্তু মনে মনে তার খারাপ দোষটার কথা কল্পনা করে ঘৃণা করলেন, এটাতে গুনাহ হবে না। এরপরে সাইদ জিহাদ আপনি জানতে চেয়েছেন, অনুমানের উপরে কেউ মিথ্যা অপবাদ দিলে কি গুনাহ হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই সাইদ। অনুমানের পরে কেউ যদি মিথ্যা ধারণা করেন কারোর প্রতি, এটি গুনাহ হবে, জঘন্য গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ্জান, তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে। ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কারণ কুধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা। সবচেয়ে বড় মিথ্যা হলো কুধারণা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা অনেক ধারণা, অর্থাৎ মানুষের প্রতি বিরূপ ধারণা যেগুলো, খারাপ ধারণা যেগুলো, সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো। কারণ ইন্না বা'দায-যন্নি ইসম, কারণ কিছু ধারণা, অর্থাৎ যে ধারণাগুলো বিরূপ হয়ে থাকে মানুষের প্রতি, এগুলো গুনাহের কাজ, অপরাধের কাজ। কারোর ব্যাপারে সুধারণা করার কোনো যদি সুযোগ থাকে, 100%-এর ভিতরে 1%ও যদি সুযোগ থাকে, তাহলে তার প্রতি সুধারণা করতে হবে। এবং সুধারণা করার পরে আপনি কিন্তু একটা নেক আমলের সওয়াব পাবেন যদি কারোর প্রতি সুধারণা করেন। কিন্তু কুধারণা করলে কোনো সওয়াব তো পাবেনই না, বরং আপনি তার প্রতি কুধারণা করলেন, বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো, তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনি দায়ী হবেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কুধারণা করি আমাদের তথাকথিত দিনদারদের মধ্যে, ইসলাম প্র্যাকটিস করা মানুষদের মধ্যে, এটি রীতিমতো লজ্জাস্কর। এটা হলো তাকওয়ার দুর্বলতার বিষয়। কারোর নিয়ত, কারোর অন্তরের বিষয়ে আপনি মন্তব্য করতে পারেন না যদি আপনি ন্যূনতম ইসলাম বুঝে থাকেন। আর যদি ইসলামের কোনো কনসেপ্ট, আপনার সঠিক কনসেপ্ট আপনার কাছে না থাকে, অথবা আপনি নিজে খারাপ মানুষ, ফাসেক মানুষ, আল্লাহর ভয় নাই, তাহলে শুধুমাত্র আপনি কারো নিয়ত নিয়ে কথা বলতে পারেন। এটা অত্যন্ত জটিল একটা জায়গা, খুবই জটিল একটি জায়গা।
কারোর অন্তরে কি আছে, কি উদ্দেশ্যে করছে, এটা নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারেন না। কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে অহরহ আমরা এই কাজগুলো করছি, আবার নিজেদেরকে আমরা ইমানদার বা দিনদার দাবি করছি। এটা খুবই জঘন্য একটি বিষয়। আল্লাহ তাআলা আমাকেও আপনাকেও সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে বদির আলম আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না। জাকাতের টাকা দিয়ে কবরের কাজ করা যাবে না, এটা গরিবের হক, শুধুমাত্র গরিবকেই দিতে হবে। খায়রুল হাসান আপনি জানতে চেয়েছেন কেউ যদি সুদী ব্যাংকে চাকরি করে এবং তার স্ত্রী ও সন্তানরা তার আয়ের অংশ থেকে সংসার চালায়, তবে কি তার স্ত্রী সন্তানের গুনাহ হবে কিনা। এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে স্বতন্ত্র, আপনি দেখে নিতে পারেন। কারো উপার্জন যদি হারাম হয় তার স্ত্রী সন্তানের জন্য সেই উপার্জন খাওয়া জায়েজ হবে কিনা। সেখানে আমরা বলেছি যে যদি বিকল্প কোনো ওয়ে থাকে তাহলে সেখান থেকে তার জীবন ধারণ করতে হবে, আর যদি বিকল্প কোনো পথ ধরারও সুযোগ থাকে তাহলে সেটা ধারণ করতে হবে, তারপরও হারাম খাওয়া যাবে না। আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে, ধরুন কোনো স্ত্রী তার স্বামীর হারাম উপার্জন আছে, হারামটা যদি হারাম লেগাইরই হয়, অর্থাৎ উপার্জনের পদ্ধতির কারণে হারাম হয়েছে, যেমন সুদের মাধ্যমে ইনকাম করেছেন ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে সেই উপার্জন স্ত্রী ভক্ষণ করা জায়েজ হবে, তার যদি কোনো বিকল্প তার সামনে খোলা না থাকে জীবন বাঁচানোর জন্য, এটা খেতে পারবেন। কিন্তু তার চেষ্টা করা উচিত যাতে তিনি হালাল এর পথে চলতে পারেন এবং যে কোনোভাবে বিকল্প উপার্জনের পথ তিনি যেন আবিষ্কার করতে পারেন, এই চেষ্টা অব্যাহত রাখা উচিত। এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল। ভাই আনোয়ার, এটা নির্ধারণ করা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয়ে আমরা নির্দেশনা পাই। নাজমুর রহমান মেহরাব জানতে চেয়েছেন হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটি কতটুকু সঠিক, এ বিষয়ে কোনো হাদিস আছে কিনা। হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় না এরকম নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দেওয়া আছে বলে কোনো হাদিস আমার জানা নেই। তবে হারাম খেলে তার দোয়া কবুল হবে না এবং সেই দেহ জান্নাতে যাবে না, এরকম আরও অনেক জঘন্য শাস্তির কথা এবং সতর্কতার কথা বলা আছে হাদিসে। সাইম মাহমুদ আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি। ভাই সাইম, দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কী ধরনের হয়েছে। যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি 2বার 3বারও যদি ওয়াজিব ছুটে, 3টা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা সিজদা দিলে হয়ে যাবে। আর যদি সুন্নাত বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে, যদিও তার মান কমে যাবে। এসএম হাসানুজ্জামান হাসান আপনি জানতেছেন আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা। হ্যাঁ, আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে, তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা, ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না, যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্ররোচিত না হয় এবং নিরুৎসাহিত হয়। সেই জায়গা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী জানাজা নিজে পড়েননি, কিন্তু অন্যদেরকে পড়ার নির্দেশ করেছেন। যিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফের নন, অমুসলিম হয়ে যাননি, যার কারণে তার জন্য তো আরও বেশি দোয়া করতে হবে, তাই জানাজা পড়তে হবে। বাট ওই যে বললাম, গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবেন। নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা ও হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে? যেতে পারে, কোনো অসুবিধা নেই। বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই, তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে, অলংকার ইত্যাদি। জানতে চেয়েছেন নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3বার সিজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে? নামাজের মধ্যে এক রাকাতে ভুলে 3বার সিজদা দিলে আপনাকে শেষে সিজদা সহু করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনি রাকিব BCF আপনি আইডিটিকে জানতে চেয়েছেন ওযু অবস্থায় মুখে ক্রিম লাগালে ওযু ভেঙে যাবে কিনা, না ভাঙবে না, আমাদের সালাত আদায় করলে হবে কিনা, হয়ে যাবে। দাউদুর রহমান মিনহাজ আপনি জানেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে কি না, এটা নিয়ে মত পার্থক্য করেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব অনুযায়ী করাতে পারবে না, তবে অন্য উলামাদের মতে করাতে পারবে। ইসরাত জাহান জানতে চেয়েছেন আমার এক বোনের বিয়ে হচ্ছে না, একজন বলে জাদু করেছে, কি করা যায়? জাদু করা হয়, এটা হতেই পারে, আবার বিয়ে বন্ধ করে রাখা হয় বিভিন্ন রকমের আপনার তাবিজ কবজের মাধ্যমে। তো এগুলো ভালো কোনো ঝাড়ফুঁক করেন কোন দেশের আলোকে, এরকম কোনো ব্যক্তির সাহায্য নিয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে এগুলো কাটানোর চেষ্টা করা উচিত। সোহেল রানা আপনি প্রশ্ন করেছেন অনেকে বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না, যেমন মশা, মাছি, ছারপোকা ইত্যাদি, মারলে আগত সন্তানের অমঙ্গল হবে, এটা কি সঠিক? না ভাই সোহেল রানা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কোরআন এবং হাদিস এই ধরনের কোনো কথা নেই। প্রচুর পরিমাণে ভিত্তিহীন কথা এবং প্রপাগান্ডা আমাদের সমাজে প্রচলিত আছে, অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। তার মধ্যে থেকে এটা একটা, স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামীর জন্য কোনো করণীয়, মুরগি জবাই করতে পারবে, রায়রে করতে পারবে, এটা করতে, এরকম কোনো কথা নেই, এগুলো সম্পূর্ণ বানানো কথা। সাইফুল ইসলাম জানতে চাইছেন সোফা হেলান দিয়ে বা যে কোনো কিছুতে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই, তবে কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করে যদি আপনি শ্রদ্ধার সাথে বসে করতে পারেন সেটা বেশি ভালো, কিন্তু হেলান দিলে করা যাবে এমন কোনো কথা নেই। এরপরে তানজিন মিষ্টি জানতে চেয়েছেন মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে?
নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, নামাজের কোনো সমস্যা নেই। তবে যদি ব্যাপারটি এরকম হয় যে নিচে